মানিকগঞ্জের মায়েরা আপনাদেরকে অনুরোধ করব, আপনারা জান্নাতি মা যদি পারেন তাহলে স্বামীর ভালোবাসাটা নিয়ে যতই আপনি নামাজ পড়েন, যতই তাহাজ্জুদ পড়েন, কপালে ঘরটা ফেলে দেন, যতই তসবিহ টানেন, তাহাজ্জুদ পড়েন, আপনার তাহাজ্জুদও একদিকে, নামাজও একদিকে, আপনি জান্নাতে যেতে পারবেন না। এটা গ্যারান্টি দিলাম, কোনোদিনই জান্নাতে যেতে পারবে না। জান্নাতে তখনই যাবে যখন আপনার স্বামীটাকে আপনি রাজি করে রাখবেন, আপনার স্বামীটার সেবা করবেন। যদি আপনার স্বামী যদি চেন্নাই চালায়, যদি মাঠে ঘাটে চাষ করে, তবুও কিন্তু স্বামী। যাদের পৃথিবীর জমিনে স্বামী বেঁচে নাই, তাদের দুনিয়াতে 5 পয়সাও মূল্য নাই। কথাটা ভুল বললাম বাবা? ভুল বললাম? 5 পয়সা মূল্য নাই। গরিব হোক যাই হোক, স্বামীকে কখনো অভিশাপ দিবে না, না তো বিনা হিসাবে জাহান্নামে যাবে। কোনো আপনার কৈফিয়ত শোনা হবে না। পারলে আপনার স্বামী মাঠে থেকে এসছে, চেন্নাই চালিয়ে এসেছে, আপনি কি করবেন? একটা মা, শুনুন, মা খাদিজাতুল কুবরা হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা। এবার আমার নবী মুস্তাফা, একটা হাদিস বলে দিচ্ছি বাবা, আমার নবীর শিক্ষা মা ফাতেমাকে কি দিয়েছিল বেটি জানো? ওর জীবনী পড়তে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আল্লাহ রাসূল তার নিজ কন্যা হযরতে ফাতেমা, যিনি ইমাম হাসান হোসেনের আম্মা জান, হযরতে ফাতেমাকে যখন তার হযরতে আলী কাররামুল্লাহুল ওয়াজহুর সাথে যখন বিবাহ দেন, তখন আল্লাহর রাসূল কে ফাতেমা বলছেন, আব্বু আজকে আমার প্রথম রাত, বিবাহ হয়েছে, নেকাহ হয়েছে, শ্বশুর বাড়িতে যাব, জানি না কেমন রাতটা কাটবে, কিভাবে কাটবে, একটু দয়া করে বলবেন। আমার নবী বলছেন, বেটি ফাতেমা এ কথা জিজ্ঞেস করো না, কেননা তোমার মা খাদিজাতুল কুবরা দুনিয়ায় বেঁচে নাই। জোরে বলে সুবহানাল্লাহ। তোমার মা খাদিজাতুল কুবরা বেঁচে নাই, আমি বাবা হয়ে কতটুকু বলবো মা? তাহলে একটা কথা মনে রাখবে মা, একটা কথা মনে রাখবে, যখন আলী যখন তোমাকে ফাতেমা বলে আওয়াজটা দেবে, একটা আওয়াজে তুমি লাব্বাইক বলে হাজির হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা নবীর হচ্ছে ওয়ার্ডার, আল্লাহর নবীর হচ্ছে ওয়ার্ডার, আর একটা হচ্ছে ওয়াফাস। আল্লাহর নবী এইভাবে শিক্ষাটা দিলেন। মা ফাতেমা যখন শ্বশুর বাড়িতে, মা ফাতেমা গেলেন হযরতে আলীর বাড়িতে, আহারে খেজুর পাতের চাটাই, আল্লাহু আকবার। আমাদের মতো তোষক আর গদ্দি ছিল না। নবীর বেটি গেলেন ফাতেমা শ্বশুর বাড়িতে, হযরতে আলীর বাড়িতে। এবার হযরতে আলী একদিন সফরে যাবেন, বিবাহ হওয়ার পর বাচ্চা হলো, 2টা বাচ্চা, তার নাম হচ্ছে ইমাম হাসান ও হুসাইন। এই 2টা সন্তান হলো, মেয়ে পরে হয়েছে। এবার হযরতে ইমাম হাসান ও হুসাইন যেন হযরতে জাইনুল আবেদিনকে যখন জিম্মেদারি দিয়ে দেন মা ফাতেমা, যে এই যে 2টা সন্তান রেখে গেলাম বেটি জাইনাব, যখন কারবালার প্রান্তে যাবে, আমার ছেলে যতদিন থাকবে কোনোদিনই হাতটা ছেড়ে দিবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে জাইনাবকে ডাক দেওয়া হয়েছে, কিন্তু আমার হুসাইন আর হাসান বাড়িতে আছেন। ফাতেমাকে বলছেন, ফাতেমা আজকে আমি একটা কাজে যাব। বলে ঠিক আছে, বলে রাতের বেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাবে। এবার ফাতেমা স্বামীকে কি উত্তর দিচ্ছে জানেন মায়েরা? শোনো, ফাতেমা কি উত্তর দিয়েছিলেন? ওগো মাথার তাজ, মওলায়ে কায়নাত শেরে খোদা, একটা হচ্ছে ওয়ার্ডার, একটা হচ্ছে অভ্যাস। আমার আব্বা যেটা বলেছেন এটা হচ্ছে ওয়ার্ডার, আর যেটা আমি দেখেছি আমার আব্বু নবী মুস্তাফা যতক্ষণ বাড়ি না ফিরতেন, মা খাদিজাতুল কুবরা ঘুমাইতেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর অপেক্ষায় দাঁড়িয়ে থাকতেন। আর নবী ওই স্ত্রীকে এতটা ভালোবাসতেন মা খাদিজাতুল কুবরা আর মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, যে আল্লাহর নবী একটা খেজুর যখন নিতেন, অর্ধেক খেতেন আর অর্ধেক স্ত্রীর জন্য রেখে দিতেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আপনার স্ত্রী যেটা আপনি ভালো জিনিসটা চয়েস করেন, আপনার স্ত্রীকে খাওয়ান? কথা বলেন, হাত দিলে হাত রেখে খাওয়ান কি? খাওয়ান না। কেন ভাই, কেন খাওয়াবেন না? আল্লাহর নবীর পদ্ধতি, আপনার স্ত্রীকে যে জিনিসটা আপনি খাবেন, একটু বসার ব্যবস্থা করে দিন। যুবক ভাইরা মা বোনকে বসার ব্যবস্থা করে দিন, খুব অসুবিধা হচ্ছে ওদের। সামনে চলে আসুন। দুরূদ শরীফ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা মুহাম্মাদিন। এবার চুপ হয়ে যান। এবার শুনুন একটি হাদিস যেটি বলছিলাম। তো মা ফাতেমা বলছেন, স্বামী গো, আমার মায়ের অভ্যাস ছিল যে যতক্ষণ পর্যন্ত আমার নবী যখন বাড়ি না আসতেন ততক্ষণ পর্যন্ত আমার আম্মা ঘুমাইতেন না। আমি ফাতেমা, যতক্ষণ আপনি বাড়ি ফিরে না আসবেন ততক্ষণ আমি ফাতেমা ঘুমাবো না। জোরে বলুন সুবহানাল্লাহ।
বেটি মা ফাতেমার জীবনীটা পড়বে রে বেটি, লাভবান হবে, জান্নাতি হবে। মায়ের স্বামীর সেবাটা করবে, যে আপনার স্বামী যখন আসবে আপনি একটা কাজ করবেন মা। শুনুন মা, কেন জালসার পরে বলে যে বক্তা সাহেব মালদা থেকে এসছিল, এত টাকা খরচ করলাম, আর খরচ করার পর যদি কিছু বুঝতে না পারি তো বেকার হবে না বাবা? হবে না। শুনুন মা, একটা কাজ করবেন আজ থেকে আপনারা, আপনার স্বামী যখন বাড়িতে ঢুকবে আপনারা আব্বাজি আপনারা সালাম করবেন সর্বপ্রথমে, আসসালামু আলাইকুম। আপনি মুচকি হাসিটা দিয়ে সালামটা গ্রহণ করবেন, গেটটা খুলবেন, খোলার পরে আপনার স্বামীকে একটা বসার জন্য চেয়ার দিবেন। যারা সার্ভিসম্যান, যারা চাকরিজীবী মানুষ, যারা চাকরি করে, তারা একটা কাজ করবে, স্বামীকে বসতে দেওয়ার পর যারা জুতা পরিধান করে থাকে মায়েরা স্বামীর জুতাটা খুলে দেবে। যদি পায়ে মোজাটা পরে থাকে মোজাটা খুলে দেবে। খুলে দেওয়ার পর এক ঘটি পানি দিবে। আপনার দিকে কি বলে, ঘটি বলে না লোটা, কি বলে বাবা? জি এ বোয়াখানা না? আরে বাপরে, এক দেশের গালি গো মা, এক দেশের বলি গো, নয়ন খুলে দেখো মা খালি হয়েছে খালি। এক দেশের গালি গো মা, এক দেশের বলি, নয়ন খুলে দেখো মা খালি হয়েছে খালি। আমি বাংলাদেশের সিলেটে ঢাকায় যখন বললাম যে ঝাড়ু, ওদিকে বাবা ঝাড়ু, আমাদের দিকে ঝাড়ু বলে সাজিদুর ভাই, আর ওখানে গালি। বুঝতে পারছেন? বলে হুজুর আপনি তো একটা গালি ভাষা প্রয়োগ করেছেন। আমি কি গো? ঝাড়ু মানে ঝাড়ু, এটা উত্তরপ্রদেশে বললো একটা গালি। তো একদিকের গালি একদিকের বলি, আপনারা বলেন বদনা, আর আমাদের মালদা জেলায় বলে লোটা, না বা ঘটি বলে। বুঝেছেন বাবা? এই জন্য বললাম এক দেশের গালি গো মা, এক দেশের বলি। মানে এক জায়গায় জামাইকে বলা হয় ভাতা, বুঝেছে? জামাইকে বলা হয় ভাতার। এবার জামাই, নতুন জামাই গেছে তো, এবার জামাই বসেছে ভাত খেতে, এবার বলছে ভাতার ভাত নিবা। এবার জামাই ব্রেন শর্ট, বাবা ই কি ভাষা রে বাবা, এখানে আবার ভাতার বলে। এবার জামাই খুব চালাক, এবার জামাই বলছে এক দেশের বলি গো মা, এক দেশের গালি, নয়ন খুলে দেখো মা খালি হয়েছে খালি। আপনারা রাগ করছেন নাকি বাবা? একটু মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। মা ওই লোটা বদনাতে করে পানি দিন। পানি দেওয়ার পর আপনার স্বামীর যদি পারেন পাটাকে ধুয়ে দিবেন। এই আপনার স্বামী গরিব হলো আপনার স্বামী, আপনার স্বামীর সেবাটা করবেন পা দিয়ে, পানি দিয়ে পাটা ধুয়ে একটা তৈলিয়া নিয়ে পাটাকে পোষ করে দিও, পাটাকে মুছে দিবে। মুছে দেওয়ার পর স্বামী ছিল না ঘরে, বাইরে ছিল, নানান রকম খাবারগুলি করেছেন, প্লেটে সাজিয়ে দিবে। সাজিয়ে দেওয়ার পর স্বামীকে এবার বলবে আপনি খেতে আরম্ভ করুন। স্বামী আপনার যেখানে খেতে আরম্ভ করবে, মায়েরা গরমের দিনে এইভাবে পাংখা চালিয়ে হাওয়া করবে, আস্তে আস্তে স্বামীর হৃদয়টা গলে যাবে। আহারে আমার স্ত্রী, দিনদার স্ত্রী, আল্লাহর দরবারে যখন নামাজ পড়বে দোয়া করবে, আল্লাহ আমার স্ত্রীটাকে মরার পরে তুমি জান্নাতি করে দিও। আল্লাহর কসম স্বামীর দোয়া কবুল হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতি হতে চাও তাহলে স্বামীর সেবাটা করবে মা। যদি স্বামীর সেবা না করতে পারেন জান্নাতে কোনোদিনই যেতে পারবে না। তো আমি বলছিলাম যে স্বামীর সেবাটা করবে। অনেকে আছে বাবারা, যারা আমরা অনেকে বিড়িখোর আছি বাবা। মুর্শিদাবাদ হাজীগঞ্জে অনেক বিড়ি পান করে, কথাটা ভুল বললাম নাকি বাবা? যারা বিড়ি খাচ্ছেন, বিড়ি পান করছেন, তারা রাগ করবেন না। রাগ করছেন আপনারা? আমি এর জন্য অনেক জায়গায় বলি যে বিড়িখোর, আপনার মুখটাকে কেন নষ্ট করছেন ভাই? আল্লাহর পবিত্র জবানটা দাওয়াতে যারা বিড়ি পান করে না, বিড়ি পান করে করে ফুসফুসিটা নষ্ট হয়ে যায়। আর দেখবেন যখন খাসে উসালা মনে মরে গেল। ভোরের বেলা মাইকের আওয়াজ দিতে হয় না হুজুর, এই যে শুরু। তো দয়া করে বিড়ি পান করবেন না। কিন্তু বিড়ি, পরাণের বিড়ি রে তোর পাছা কেন ফোটা, পরাণের বিড়ি রে তোর পাছা কেন ফোটা, গরিব দুঃখী সবাই জ্বালায়, ঠান্ডারি জ্বালায়, পরাণের বিড়ি রে তোর পাছা কেন ফোটা।
বিড়িরও বাবা তিনটা টান আছে, বুঝতে পেরেছেন চাচা? একটা হচ্ছে দুঃখ টান, একটা হচ্ছে সুখ টান, একটা হচ্ছে থুরলি টান। যারা বাথরুমে যায় বিড়ি না হলে হবে না, ভুল বললাম? খালি সুখ টান। চায়ের দোকানে বসেছে যুবকরা, দেখবেন বাম হাতে চায়ের গ্লাস আর এই হাতে, এটা হচ্ছে সুখ টান, বুঝতে পেরেছেন? বুঝেছেন তো? এবার থুরলি টান, যারা যুবক সিগারেট পান করে নাক দিয়ে বের করে, পোড়ানের বিড়ি রে তোর পাছা কেন ফোটা, পোড়ানের বিড়ি রে তোর পাছা কেন ফোটা, গরিব দুঃখী সবাই জ্বালায় টেনশনের জ্বালায়, পোড়ানের বিড়ি রে তোর পাছা কেন ফোটা, পোড়ানের বিড়ি রে তোর পাছা কেন ফোটা। জোরে বলুন না আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, দিনী বোনের একটা কথা বলে যায়, এই কাজগুলো করবেন আপনি জান্নাতি হবেন। মুসলমান, এবার শুনুন যে হাদিসটা বলছিলাম, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, মিশকাতুল মাসাবি 145 পৃষ্ঠা, আল্লাহর নবী বলছেন, এবার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়েছিলেন, কাকে দিয়েছিলেন? হযরতে সাদিয়া দাই হালিমা। আল্লাহর নবীর নিকটে কি এসেছিল বাবা? পূর্ণিমার চাঁদ কথা বলছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাঁদের সাথে কথা বলছে বাবা, চাঁদের সাথে কথা বলছেন। আল্লাহর নবী কি কথা বললেন? হযরতে আব্বাস নবীজির চাচা এই জিনিসটা ফলো করেছিলেন। একদিন মাহফিল হয়েছে মসজিদে নববীতে, সবাই বসে আছে, এইরকম সাহাবারা বসে আছেন, আল্লাহর নবীজি ওয়াজ করছেন, বক্তব্য রাখছেন। ওয়াজ করতে করতে হযরতে আব্বাস একটা লাব্বাইক বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী, ও মায়ের নবী, আমি আব্বাস বলছি, একটা প্রশ্ন আছে, আমি একটা প্রশ্ন করতে চাই। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা যখন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দেখেছি একদিন আপনি যখন শিশুবেলায় ছিলেন, আপনি যখন বাল্যকালে ছিলেন, আপনাকে সাদিয়া দাই হালিমা যখন দোলনায় দিয়েছিল, আপনি যেন দোলনায় ছিলেন, আর আপনার নিকটে আকাশের পূর্ণিমার চাঁদটা এসেছিল, আপনি যেন কথা বলছিলেন, হাতের ইশারায় ইশারায় কথা বলছিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি এমন কথা বলছিলেন? দয়া করে মেহেরবানি করে এই মেহফিলে একটু ওয়াজের মাধ্যমে বুঝান, আমি আব্বাস জানতে চাই। আমার নবীজি বলছেন, আব্বাস, ও চাচা আব্বাস, কোন দিনের কথা বলছেন আপনি? আমি যখন শিশুবেলায় দোলনায় ছিলাম, চাঁদের সাথে আমি কথা বলছিলাম, সেই দিনের কথা বলছেন? বলে জি, ওই দিনের কথাটা। আমার নবী শিশুবেলারও কথা মনে রাখেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বাবা, একটা কথা বলি, আমরা যখন ছোট ছিলাম বাল্যকালে, আচ্ছা বলতে পারবেন যে আপনাকে কে খাইয়েছে, কে আদর করেছে, কে আপনাকে ভালোবেসেছে, কার কোলে আপনি চড়েছেন? বলতে পারবেন আপনারা? বলতে পারবেন? পারবেন? আমার নবী রহমাতাল লিল আলামিন নবী, গায়েবের সংবাদদাতা নবী। চাচা আপনি ওই দিনের কথা বলছেন, আরে ইনি তো হচ্ছেন নবী, নবীদের গোলামের গোলাম, গৌসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। মায়ের পেটে যখন ছিলেন, মায়ের গর্ভেতে যখন ছিলেন, মায়ের কোরআন শুনে শুনে 18 পারা কোরআন মুখস্থ করেছিলেন। আল্লাহু আকবার বলে। ইনি তো হচ্ছেন নবীর গোলাম, গৌসে আজম বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। মায়ের গর্ভের ভিতরে আছেন, আর মা যখন কোরআন তেলাওয়াত করতেন, তখন কোরআন শুনে শুনে 18 পারা কোরআন মুখস্থ করেছিলেন। একটু জোরে বলা যাবে না? একটু আস্তে বলা যাবে না? সুবহানাল্লাহ। বন্ধুরা,
আমার নবী মায়ের নবী তিনি বললেন, চাচা আব্বাস। আপনি ওই দিনের কথা জিজ্ঞেস করছেন যেই দিন আমি শিশুবেলায় আমি মা দাই হালিমার দোলনায় ছিলাম, আর ওই দিনের কথা জিজ্ঞেস করছেন। আমার নবী বলছেন, ও আব্বাস চাচা এবার শুনুন তাহলে, আমি যখন শিশুবেলায় ছিলাম আমার সাদিয়া দায় হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আমাকে দোলনায় রেখেছিলেন, ওই অবস্থায় আমার এই বাম হাতটা রশিতে ফেঁসে গেছিল, আমার পিছনটাতে চাপা পড়েছিল, আমি ভীষণ কষ্ট পাচ্ছিলাম, আমি বড় কষ্ট পাচ্ছিলাম। আমি মনে ভাবছিলাম আর কষ্ট সহ্য করতে পারবো না, আমি কান্না করি। আমি যদি কান্না করি সাদিয়া দাই হালিমা ছুটে আসবে। আমি মনে মনে ভাবছিলাম কান্না করব, কিন্তু আমার রব সেটা মঞ্জুর করলেন না। আমার রব আমার নিকটে পূর্ণিমার চাঁদ পাঠায়া দিয়েছিলে। জোরে বলুন সুবহানাল্লাহ। পূর্ণিমার চাঁদ পাঠাইছে মহান রব্বুল আলামিন, পূর্ণিমার চাঁদ পাঠিয়েছিলেন। আমার আকা মুস্তাফা বলেন, ওগো শোনো আব্বাস, ওগো চাচা, আমি ওই দিন চাঁদের সাথে আমি কথা বলতে যাইনি, চাঁদ আমার সাথে কথা বলছিল। ইয়া রাসূলুল্লাহ, কি আপনার সাথে কথা বলছিল চাঁদ? একটু দয়া করে মেহেরবানি করে বলবেন। আমার রাসূল বলছেন, শোনো গো চাচা আব্বাস, ওই চাঁদ আমার সাথে কথা কি বলছিল শুনুন। ও চাচা, এই চাঁদ আমাকে বলছিল, ওগো ইয়া রাসূলুল্লাহ, ওগো হাবিবাল্লাহ, আপনি কাঁদবেন না, 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 আপনি কাঁদবেন না। আপনি যদি কাঁদেন চোখের পানি যদি জমিনের বুকে পড়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চোখের পানি যদি জমিনের বুকে পড়ে যায়, দয়ার নবী গো, কিয়ামত পর্যন্ত শাক সবজি ধান গম চাষ জীবনেও হবে না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, কোনদিন উৎপন্ন হবে না। যদি আপনি কাঁদেন ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত কোনো ফসল পানি হবে না। আপনার চোখের পানি যদি পড়ে যায় কোনদিন ফসল পানি হবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতেরা না খেয়ে তারা অনাহারে মারা যাবে। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা দিয়ে দিলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ বলেন, আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহি। এ মুসলমান হাজীগণের মানুষেরা কান খুলে শুনুন, দিলের দরওয়াজা খুলুন। ওগো আমার আব্বারা, আমার সোনা মানিকেরা, আমার নবী এতটা নিকটে, আমার নবী এতটা নিকটে, যেই নবীকে ভালোবাসলে, যেই নবীকে যদি মহব্বত করতে পারেন, নবীকে যদি ভালোবাসতে পারেন, ইয়াকিনান আমার নবী হাসরের ময়দানে থাকবে, আমার নবী মিজানে থাকবে, আমার নবী পুলসেরাতে থাকবে, আমার নবী তিনটা জায়গায় থাকবে, কবরে থাকবে। আমার নবী বলে, উম্মত রে, টেনশন করোস না, টেনশন করোস না। আল্লাহর কসম বলি উম্মত, আল্লাহ পবিত্র কোরআনে ঘোষণা দিয়েছেন, ওয়া মিনকুম ইল্লা ওয়ারিদুহা। প্রতিটা মানুষ, মহিলাকে পুরুষকে, পৃথিবীর জমিনে যতগুলি দুনিয়ায় প্রাণী আছে, আমার আল্লাহ বলেন আমি প্রতিটা মানুষকে ওই পুলসেরাতের রাস্তাটাই পার হতে হবে। জোরে বলুন, ওই পুলসেরাতের রাস্তা। আল্লাহ বলেন, ওয়া মিনকুম ইল্লা ওয়ারিদুহা। ওই পুলসেরাতের রাস্তা কত দিনের হবে রে আমার আব্বা? শুনুন, ওই পুলসেরাতের রাস্তাটা হবে 30,000 বছরের রাস্তা। আল্লাহু আকবার বলেন। যুবকেরা, আমার শিক্ষিত ভাইরা, একটু পুলসেরাতের রাস্তাটাকে লক্ষ্য করবেন। পুলসেরাতের রাস্তা এমন একটা রাস্তা, এমন একটা রাস্তা যে হাদিসে বর্ণনা করা হয়েছে, আল্লাহর নবীজি, মায়ার নবী, তিনি বলতেছেন, আল্লাহর কসম 30,000 বছরের, কত বললাম বাবা? একটু জোরে বলুন, কত?
এদিকার আওয়াজ আসছে না। এই যে হাবিবগঞ্জের জিয়াগঞ্জের মানুষ, এটা হচ্ছে হাজীগঞ্জের মানুষ। একটু জিয়াগঞ্জের মানুষ বলুন তো কত? আচ্ছা হাজীগঞ্জের মানুষ একটু বলুন তো। আরে বাবারে, এরা কি বেশি খেয়েছে নাকি রে বাবা? এরা তো বেশি না, সকলে একটু বলুন তো কত হাজার? আল্লাহর নবী 30,000 বছরের কথা আমার আল্লাহ বলেছেন, ওয়া মিনকুম ইল্লা ওয়ারিদুহা। 30,000 বছরের রাস্তা, কোরআন আল কোরআন 30,000 বছরের রাস্তাটা আপনাকে আমাকে পার হতে হবে রে যুবক। ওই রাস্তাটা হাদিসে বলা হয়েছে, আল্লাহর নবীজি বলছেন ওই রাস্তাটা কেমন হবে গো দয়ার নবী? ওই রাস্তাটা কেমন হবে? আমার নবী বলেন, ও উম্মতেরা, ওই রাস্তাটা এমন রাস্তা হবে যে বর্ণনা শুনে, যে ওয়াজ শুনে সাহাবাদের চোখে পানি টস টস করে জমিনে পড়ে। আমার নবী কিয়ামতের আলোচনা করতে লাগলেন। আমার নবীর ওয়াজ শুনে সাহাবাদের চোখের পানিগুলো বয়ে বয়ে দাড়ি ভিজে ভিজে জমিনের বুকে পড়তে লাগলো। আমার নবী বলেন, ওই পুলসিরাতের রাস্তা এতটা কঠিন রাস্তা, যেটা চুলের চাইতে চিকন হবে, তালোয়ার থেকে ধারালো হবে। আরে বাবা, হে হাজীগঞ্জের মানুষ, আপনারা বলুন ওই রাস্তায় এত চিকন, যে রাস্তায় আপনাকে চলতে হবে, একটু যদি আপনি চলতে গিয়ে মিস্টেক করে, একদিকে আছে জাহান্নামের আগুন, একদিকে দাঁড়িয়ে পানি, পড়লে আর উঠা যাবে না। আমার রাসূলুল্লাহ বলছেন, সাহাবারা ওই রাস্তাটা চুলের চাইতে চিকন, তালোয়ার থেকে ধারালো হবে। প্রতিটা উম্মতকে ওই রাস্তাটাই পার করতে হবে। সাহাবারা এই কথা যেমন শুনেছেন, চোখের পানি আর ধরে রাখতে পারলেন না, ঝাড়ে ঝাড়ে কেঁদে যাচ্ছেন। সাহাবাদেরকে আল্লাহর নবী সান্ত্বনা দিলেন, হে সাহাবারা শোনো, তোমরা অধৈর্য হবে না। আল্লাহ তো বলেছেন, ওয়া মিনকুম ইল্লা ওয়ারিদুহা। প্রত্যেকটা মানুষকে 30,000 বছরের রাস্তাটা চলতে হবে। কিন্তু তোমরা টেনশন করো না, তোমাদের জন্য যে আমি নাবি রয়েছি। তো জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তোমাদের জন্য আমি নাবি রয়েছি, টেনশন করবে না। সাহাবারা, 3টা জায়গায় আমি নাবি মুস্তাফা, আমি দরদি নবী, 3টা জায়গায় থাকবো। হে মুসলমান হাজীগঞ্জের মানুষ, ইয়েন জেনারেশন ভাইরা, শিক্ষিত ভাই, 3টা জায়গায় কোন জায়গায় আল্লাহর রাসূল বলেছেন? আল্লাহর নবী বলছেন, শোনো, দুনিয়ার মানুষ যখন তোমাকে ধোঁকা দিয়ে দিবে, দুনিয়ার মানুষের সাথে এত মহব্বত করিও না, দুনিয়ার মানুষের সাথে এত দোস্তি করিও না। করলে দিল যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। দুনিয়াতে বেশি মহব্বত করবে না। আল্লাহর রাসূল বলছেন, যখন তোমার মাইয়াত হবে, তোমাকে সেই দিন সেই ব্যক্তি লাশ বলবে, লাশ। যখন গ্রামের মানুষ শুনবে হাজীগঞ্জের একজন আব্দুল কুদ্দুস ভাই ইন্তেকাল করেছে, সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই দোয়াটা আপনারা পাঠ করবেন। আপনি যদি এই দোয়াটা শিখে রাখুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ আপনার জন্য জান্নাতের মধ্যে বাইতুল হামদ, একটা প্রশংসার ঘর বানিয়ে দেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। যারা মাফলার নিয়ে আছে, মাফলার চাদর নিয়ে আছে, একটু নিচে রাখো ভাই। নবীর আশিকদের চেহারা ঢাকা থাকে না, এইরকম হাসরের ময়দানে উঠবেন আর আমার নবীর সামনে চেহারা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা বলছেন, শোনো, একটা কথা মনে রাখবে, যেদিন আপনার মসজিদে এই দোয়াটা পড়বেন, কোনো ব্যক্তি মারা গেছে, কবরে আপনি রাখলেন, এবার রাখার পর এলানো হলো, আচ্ছা বরের পাতা কি এমন দোষ করলো যে আপনার আম পাতা, জাম পাতা, তেঁতুল পাতা, এগুলো পাতা আছে না? একটি বাচ্চা হারিয়ে গেছে, আমাদের স্টেজ আছে, বাচ্চাটা নিয়ে যান, যার বাচ্চা সে নিয়ে যান। বাচ্চা হারিয়ে দেখে বাচ্চা কি করে দেবো নাকি? হারিয়ে গেছে, ঠুস ঠিকানা নাই,
বাচ্চা হারিয়ে গেছে, বাচ্চা হারিয়ে গেছে, ওর মারই ঠিকই নেই, কি হারালো কি করে? রাগ করছেন আপনারা? এই কানিস না রে বেটি, কানিস না, আমি আছি, আমার মেয়ে নাই, আমার 3টাই ছেলে আছে, মেয়ে নাই, তোকে আমি নিয়ে চলে যাব, অসুবিধা নাই। হাজি হোসেন মানুষ একে বেটি বানিয়ে চলে যাবো। একটু মোহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ, আর একটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার দেহ মন বলে নবী নবী, জোরে বলুন। আমার নবী বলছেন শোনো, টেনশন করবা না। দুনিয়ার মানুষ, আচ্ছা বলুন তো আপনারা বাবা, আম পাতা, কলা পাতা, বেগুন পাতা, বোরের পাতা আছে না, না আছে না বাবা? কিন্তু বাকি পাতাগুলো কি দোষ করলো? বোরের পাতা কেন গরম করে দেওয়া হয় বলুন না? বোরের পাতা দেওয়া হয় না? পৃথিবীর জমিনে নানান রকম আমরা পোশাক পরিধান করি, তার মধ্যে কালো আছে, লাল আছে, আপনার সবুজ আছে, কিন্তু এই বাচ্চাটাকে আপনারা কি কোনোদিন দেখেননি? মুফতি আফজালকে পেতে গেলে 6 মাস আগে বুকিং হতে হয়, তবে পাওয়া যায়। আপনি কালকে পাবেন না আমাকে এখানে, কালকে কোথাও থাকবে। একটু মহব্বতে আমার কথাগুলো মূল্যায়ন দিন, যদি পারেন তার প্রতি আমল করিয়েন। একটু মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরা আমার, সম্মানিত ভাইরা, যে কথা বলছিলাম, আমরা দুনিয়ার ভিতরে অনেক নানান রকম পোশাক পরিধান করি, কিন্তু লাল কাপড় কি দোষ করলো? কালো কাপড় কি দোষ করলো? আপনার হারা কাপড় কি দোষ করলো? কিন্তু সাদা কাপড়টার আপনার কাফন দেওয়া হয় কিনা বাবা? হয় কিনা? কিন্তু সাদা কাপড় এবং কুল পাতা গরম করে দেওয়া হয়, হয় না বাবা? বাবারে, কুল পাতা গরম করে আপনাকে আদর করে গোসল দেবে। মানুষ বলে মরে যায়, জি না, ভুল কথা, মানুষ কোনোদিনই মরে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, আল্লাহ বলছেন শুধু মওতের মাজাটা চাখে। জান্নাতের ভিতরে একজন ব্যক্তি আছেন, একজন নবী আছেন, যার নাম হচ্ছে হযরতে ইদ্রিস আলাইহিস সালাম, জোরে বলুন সুবহানাল্লাহ। উনি একদিন মালিকুল মউতকে বলছেন, হে মালিকুল মউত, আমার রূহটা কবজ করো তো দেখি। আল্লাহর অর্ডার হয়েছে, হুকুম হলো, রূহটা কবজ করা হলো। রূহটা কবজ করে দেওয়ার পর বলছে, আচ্ছা আমাকে একটু পুলসেরাত পার করো দেখি কেমন রাস্তাটা। হযরতে মালিকুল মউত হযরতে ইসরাইল আলাইহিস সালাম পুলসেরাতও পার করিয়ে দিলেন। আচ্ছা দেখি, আল্লাহ এত সুন্দর, শুনেছি জান্নাত খুব হাসিন বানিয়েছে, খুব সুন্দর বানিয়েছে, তো চলো দেখি একটু জান্নাতটা একটু ভ্রমণ করাও দেখি। হযরতে ইদ্রিস আলাইহিস সালামকে জান্নাতের ভিতরে নিয়ে গেলেন বাবা। এবার ঘোরাফেরার পর আনন্দ নিলেন, নেওয়ার পর বলছে যে চলেন ইদ্রিস আলাইহিস সালাম। এই ইসরাইল, আমি আর তো ফিরে যাব না। বলে কেন? বলে আল্লাহর কোরআনে আছে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, একবার মৃত্যুর মজাটা চাখতে হবে, দ্বিতীয়বার না। আমি তো একবার মওতের মজা চেখে নিয়েছি। ওয়া মিনকুম ইল্লা ওয়ারিদুহা, প্রতিটা মানুষকে পুলসেরাতের রাস্তা পার হতে হবে। আমি 30,000 বছরের রাস্তাটা অতিক্রম পার করে নিয়েছি। আর যারা জান্নাতের ভিতরে দাখিল হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত তাকে বের করা যাবে না, জোরে বলুন। আর কখনো জান্নাত থেকে বের হবে না। আমি তো জান্নাতের ভিতরে আছি, আমি আর যাব না। আল্লাহর হুকুম হয়েছে বাবা। আল্লাহ বললেন কে, মালিকুল মউত, তার জন্য একটা ঘর তৈরি করে দাও। ইদ্রিস আলাইহিস সালাম ওই ঘরের ভিতরে থাকবে, জোরে বলুন সুবহানাল্লাহ। বাবারে, আমার নবী মায়ার নবী, এমন নবী ছিলেন, যে কথা বলছিলাম বাবা।